প্রাথমিক শিক্ষক সমিতি মঞ্চে হামলা করলে কাজ ছাড়তে অপদার্থ বিজেপি জবাব চাই, জবাব তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শান্তিপূর্ণ অনশন মঞ্চে হামলা কাজ ছাড়তে জবাব চাই, জবাব শান্তিপূর্ণ অনশন মঞ্চে হামলা কাজ তোমার দিতে হবে চাকরি কর বিজেপি বাংলা থেকে দূর হতো, চাকরি কর বিজেপি বাংলা থেকে দূর হতো, চাকরি থেকে ভালোবাসে। আমরা জানতে চাই বিজেপি কি শুধু চাকরি খেকো? আমরা জানতে চাই কোন বিজেপি এরা, কোন বিজেপি? এই শুভেন্দু অধিকারী টাকার ফোন দিয়ে সন্দেশখালি তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন। আজকে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সন্দেশখালি তৈরি হয়েছিল, আর সন্দেশখালিতে পিঠে খাওয়ার কথা। পূর্ব মেদিনীপুরের তমলুকের মাটিতে, স্বাধীনতা সংগ্রামীদের পবিত্র মাটিতে আমরা অবস্থান বিক্ষোভ এবং পরবর্তীকালে অনশন করছিলাম। সেই অনশন মঞ্চের উপর বিরোধী এ লজ্জা বাংলার মানুষের লজ্জা, এ লজ্জা ভারতবাসী হিসাবে আমাদের লজ্জা। শান্তিপূর্ণ একটা শিক্ষকদের অনশন, সেই শিক্ষকদের অনশনে আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের উপর, অনশনের উপর কি করে বিশেষ করে বলেছিলেন সোমবার বোমা ফাটবে, সোমবার বোমা ফাটলো, ছাবি খাওয়াটাই বোমা। আমি আপনাদেরকে বলি, অভিজিৎ গাঙ্গুলি প্রথম অর্ডার দিয়েছিলেন, তার যেহেতু তার বড় নেতা নরেন্দ্র মোদী বলেছেন চাকরি। শিক্ষকদের উপরে বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ করলো। শান্তিপূর্ণ একটা বিজেপি জবাব চাই, জবাব শান্তিপূর্ণ শিক্ষক জবাব চাই, জবাব অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে অভিজিৎ গাঙ্গুলি জবাব চাই, জবাব অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে দূর 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 হটাও। শিক্ষকদের শত্রু অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে দূর 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 হটাও। শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের নেতা এখানকার বিধায়ক সৌমেন মহাপাত্রকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের উপর আক্রমণের পরে স্থানীয় বিধায়ক হিসাবে তিনি আমাদের সাথে এসেছেন। আমাদের দাবি, এই ধরনের অমানবিক ঘটনা অনশন মঞ্চের উপর পড়েছে, তাদের গ্রেফতার করতে হবে। এই যে অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চ আমরা গত 28শে এপ্রিল থেকে আমাদের কয়েকজন শিক্ষক, বিশেষ করে মইদুল ইসলাম, পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির রাজ্য সভাপতি, আরও অনেক শিক্ষক, তারা অনশন করছে। 122 ঘন্টা আমরা পেরিয়ে গেছি আমাদের অনশন। আজকে বিজেপির মনোনয়ন ছিল তমলুক লোকসভার। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি মনোনয়ন দিচ্ছেন। এই মোড়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী তমলুক লোকসভার, তাদের নির্দেশে কি করে আমাদের অনশন মঞ্চের উপর আঘাত আনা হলো, কেন চেয়ার ভাঙা হলো? একজন শিক্ষক তিনি অসুস্থ হলেন, একজন শিক্ষিকা তাকে ইট মারা হলো,
তাকে তমলুক হাসপাতালে ভর্তি করা হলো। আমরা আমাদের আন্দোলন কর্মসূচি প্রশাসনিকভাবে আমরা অনুমতি নিয়ে আমরা সেটা করেছি, আর সেখানে সেই অনুমতিকে থাকা সত্ত্বেও আমাদের উপর আক্রমণ কেন করা হবে, কেন একজন শিক্ষিকাকে মারা হবে, কেন একজন শিক্ষককে মারা হবে? আমরা প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে যদি করে থাকি, একটা শান্তিপূর্ণ এর অবস্থানের উপর, শান্তিপূর্ণ অনশনের উপর কি করে এই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এত সাহস হয়, আর এখানকার প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এত সাহস হয় যে শিক্ষকদের উপর আক্রমণ করতে হয়? সেই কারণে কি অবরোধ? আমরা সেই কারণে একটা প্রতীকী অবরোধ করলাম, এবং নির্বাচন কমিশনের অধীনে যেহেতু পুলিশ প্রশাসন আছে, আমরা এটা ইন্টিমেশন দিতে চাইছি যে অবিলম্বে যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে, এবং দোষীদের গ্রেপ্তার যদি না করে আমরা পরবর্তী কর্মসূচি নেব। এবং নির্বাচন কমিশনকে দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে যে নির্বাচন কমিশন আমাদের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। আমরা পুলিশ এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করছি যে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। যদি দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেয় আমাদের কিছু বলার নেই, আর যদি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। বিজন সরকার, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি রাজ্যের সাধারণ সম্পাদক। তারা সেটাকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, রাজনৈতিক স্লোগান সেগুলোই দেয়া হয়েছে। তার মধ্যে আমি তো কোনো উস্কানির কথা আমার মনে হয়, যদিও আমি শুনি, তার মধ্যে আছে বলে মনে হয়। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে যারা আক্রমণ করেছেন তারা বিজেপির কেউ নয়, পুলিশ এই কাজ করিয়েছে। আগে নমিনেশন ফাইলের পর বলেছেন। দেখুন, মানুষ অসত্য কথা বলে, কিন্তু এত বড় অসত্য কথা ওনার মতো প্রাক্তন বিচারপতি তার কাছ থেকে আমরা আশা করি। উনি যদি তমলুকের সাংসদ হয়ে আসেন তাহলে বুঝতে পেরেছি আমাদের অবস্থাটা কোন জায়গায় যাবে। সেই জায়গায় জানিয়ে বলব, এর প্রতিবাদে আমাদের দেবাংশু ভট্টাচার্য প্রতিনিধি হোক, সেটা সারা তমলুকবাসীর কাছে আবেদন রইল, তারা তাকেই। আর অভিজিৎবাবু বুঝে যাবেন, একটা সত্যকে থাকতে গিয়ে আরও হাজারটা মিথ্যে তাকে বলতে হবে। আজকে প্রতীকী অবরোধ আপনারা সকাল থেকে ঘটনা দেখেছেন, যেহেতু আপনারা সংবাদ মাধ্যমে এখানে সবসময় আছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অবস্থান চলছে, পাশাপাশি অনশন চলছে। এখানে যিনি প্রার্থী হয়েছে তিনি সেই মিছিলে আছে, বিরোধী দলনেতাও মিছিলে আছে। তারা মিছিলে থাকা সত্ত্বেও সেই সমস্ত সমর্থক যারা গিয়ে ওখানে গুন্ডাবাজি করলো, তাদেরকে তারা কন্ট্রোলে রাখতে পারলেন না। এটা তো দায়িত্বশীল নেতা হিসেবে আমরা মনে করি আমাদের কাছে বড় বেদনাদায়ক। আমরা সেই শিক্ষক, চাকরিহারা শিক্ষক যাদের সমর্থনে সমস্ত শিক্ষকগুলো তমলুকের মাটিতে আন্দোলন করছেন, তাদের সঙ্গে আছি। প্রথম দিন থেকে আমরা ছিলাম, 28 এপ্রিল থেকে আজকেও তাদের সঙ্গে আছি। তাদের আন্দোলন যেভাবে যে গতিতে নিয়ে যাবে আমরা তাদের সঙ্গে থেকে সমবেত হয়ে থাকবো আমরা। এছাড়া আমি বলছি, বিজনবাবু যে কথাটি বলেছে, আমি সম্পূর্ণভাবে দোষীদের গ্রেপ্তারের দাবি চাইছি। বিজেপি অভিযোগ করছে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে মঞ্চ থেকে, সেজন্যই এই ঘটনা ঘটেছে। দেখুন, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তখন অনেক কথা অনেকভাবে বলতে হয়, এবং সেটা বলতে গিয়ে, কারণ ওই ঘটনা ঘটার সময় আমরা ছিলাম না, তাই শিক্ষক